বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের দুঃসাহস। ভারতের পশ্চিমবঙ্গের টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার পরিচিত মুখ ময়ূখ রঞ্জন ঘোষ তার সংবাদ উপস্থাপনার অদ্ভুত এবং উত্তেজনাপূর্ণ ধরন নিয়ে বাংলাদেশে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। ময়ূখের সংবাদ পরিবেশনের ধরন অনেকেই একে মলম বিক্রেতাদের সঙ্গে তুলনা করেছেন, ফলে তাকে নিয়ে বাংলাদেশের দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বাংলাদেশে অনেক দর্শক ময়ূখের কণ্ঠস্বরের উচ্চতা এবং তার অঙ্গভঙ্গিকে মলম বিক্রেতা বা জোকারের সঙ্গে তুলনা করে থাকেন। আমার মলমের নাম হচ্ছে লাকি মলম। অনেক ভাই আছে নতুন প্যান্ট কিনে প্যান্টের পকেটে হাত দিয়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে নিয়ে ট্রল, সমালোচনা এবং চর্চা অব্যাহত আছে। বাংলাদেশে ময়ূখের সংবাদ পরিবেশনকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে আখ্যা দেওয়া হয়েছে। বিশেষত তার চিৎকার, চেঁচামেচি ও অঙ্গভঙ্গি অনেকের কাছে বিরক্তিকর ও অতিরঞ্জিত বলে মনে হয়েছে। সারা পৃথিবীকে জানান ময়ূখ রঞ্জনের এই উগ্র উপস্থাপনার পেছনে মূলত টিআরপি টেলিভিশন রেটিং পয়েন্ট বাড়ানোর একটি কৌশল রয়েছে বলে ধারণা করা হয়। রিপাবলিক বাংলা চ্যানেলটি বিজেপিপন্থী সংবাদ মাধ্যম হিসেবে পরিচিত এবং তাদের মূল উদ্দেশ্য হল যে কোনো উপায়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা। ময়ূখ রঞ্জন এই কৌশলকে কাজে লাগিয়ে তার ব্যক্তিগত জনপ্রিয়তা ও চ্যানেলের টিআরপি বৃদ্ধি করার চেষ্টা করেন বলে অনেকের ধারণা। বাংলাদেশে রিপাবলিক বাংলা এবং ময়ূখ রঞ্জনের জনপ্রিয়তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তাকে শুধুমাত্র বিনোদনের উপকরণ হিসেবে দেখছেন, কেউ কেউ আবার তার সাংবাদিকতার প্রতি বিরক্তি প্রকাশ করেছেন। ময়ূখের এই অস্বাভাবিক কণ্ঠস্বর এবং চিৎকার চেঁচামেচি অনেক দর্শকের কাছে অযাচিত এবং সংবাদের গুরুত্বকে ক্ষুণ্ণ করে বলে মনে করা হয়। কেউ কেউ তাকে তো মৃগী রোগী বলেও উপহাস করেছেন। দিগন্ত ডেস্ক।